1947 সালে 15ই আগস্ট ব্রিটিশ কোম্পানির কাছ থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতায় অনেক বীরের বলিদান রয়েছে। কারো নাম না করলে নয়, প্রচুর ব্যক্তি রয়েছেন যারা আমাদের কাছে স্বাধীনতা, যাদেরকে আমরা দেবতা হিসাবে পূজিত করি। সেই সব ব্যক্তিদের বলিদানের মধ্যেও মেয়েদেরও অবদান কম নেই। অনেক মেয়ের অবদান এখানে রয়েছে। সেরকম আমরা এক রানীর কথা জানি, সেটা হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। কিন্তু আজ আপনাদেরকে আমি যে গল্পটা শোনাতে এসেছি, সেটা ঝাঁসি রানীর আগে আর এক রানীর কথা, যে স্বাধীনতা যুদ্ধে লড়াই করেছে। আসুন সেই গল্পে আমরা ফিরে যাই। তোমার চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে আমরা গল্প শুরু করি। আজ থেকে প্রায় অনেক দিন আগের ঘটনা। 3রা জানুয়ারি 1730 সালে যার জন্ম হয়েছিল রামনাথপুরম, যেটি বর্তমানে তামিলনাড়ু রাজ্যের অবস্থিত। রামনাথ রাজ্যের চেল্লামুথু বিজয় রঘুনাথ সেতুপতি এবং রানী শাকান্দি মাথিলা একমাত্র কন্যা রানী ভেলু নাচিয়ারা কথা আমরা বলবো। তিনি রাজকন্যা হওয়ার ফলে তিনি সমস্ত যুদ্ধ কৌশল জানতেন এবং সব কৌশল শিখেও নিয়েছিলেন। এছাড়া তার একটা সবচেয়ে বিশিষ্ট গুণ ছিল, সেই সময় তিনি অনেক ভাষা শিখেছিলেন, যেমন ফরাসি, উর্দু, ইংরেজি, বিভিন্ন ভাষা। তার শিবগঙ্গায় এর রাজার সাথে, যার নাম ছিল মথু ভাদু গন্থাপেরিয়া, এর সাথে বিবাহিত হয়েছিল। তাদের একটি কন্যা সন্তানও জন্ম হয়েছিল। এই সময় আর্কিটের নবাব ও ব্রিটিশদের সৈন্য যুক্তভাবে ওই রাজাকে মেরে ফেলে, অর্থাৎ শিবগঙ্গা রাজাকে মেরে ফেলা হয়। তখন রানী ভেলু নাচিয়ারা বিধবা হয়ে যান। তিনি সেই মুহূর্তে সেখান থেকে প্রাণে বেঁচে ফেরার জন্য পালিয়ে যান তার মেয়েকে নিয়ে। সেইখান থেকে গিয়েছিলেন একটা রাজ্যে যার নাম ছিল দিন্দিগুলে। সেখানে 8 বছর বসবাস করেন। এই দিন্দিগুলোতে তিনি একটি সৈন্য দল গঠন করেছিলেন, যে দল গঠন করে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আবার যুদ্ধ ঘোষণা করেন। এর সাথে ছিল গোপাল নায়কার এবং হায়দার আলী নামে 2 যোদ্ধা বা 2 রাজা। তারা 1780 সালে ব্রিটিশ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং এই যুদ্ধে জয়ও লাভ করেছিল। এবং তার যে রাজ্য ছিল, সেই রাজ্য তারা পুনরুদ্ধার করেছিলেন। এর 10 বছর পর রাজ্যের ভার তার নিজের কন্যাকে দিয়ে সিংহাসন ত্যাগ করে দেন এবং খুব দুঃখের বিষয় 25শে ডিসেম্বর 1796 সালে তিনি মারা যান। তাহলে আমি আগে যেটা ঘটনাটা বললাম, এই রানীও কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধেই যুদ্ধ করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধই বলা যেতে পারে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের মেয়েদের শরীরে যে এক একজন যোদ্ধা, এক একজন যে বীর, সেই ক্ষমতা রয়েছে। আজ আমরা বর্তমান সমাজে অনেক মেয়েকে লালিত ও লজ্জিত হতে দেখছি। যেমন কিছুদিন আগে ঘটে যাওয়া কলকাতায় 2টা ঘটনা, একটা মেডিকেল কলেজে এবং একটা রাস্তার ধারে যে মেয়েটা বেরিয়ে গিয়েছিল একটা টোটো ড্রাইভারের সাথে, যে ঘটনাটা ঘটিয়েছে, এগুলো খুব দুঃখজনক ঘটনা। কিন্তু আমাদের বর্তমান মেয়েরাও অত তো নিরীহ নয়, তারা মনে করলে পারে। ভারতীয় মেয়েরা দুর্গার বাহিনী। বেশ, আমরা স্বাধীনতা লাভের কথায় আমরা আসি। তাহলে আজকে আমরা যেটা জানলাম, যে রানী লক্ষ্মীবাঈয়ের আগেও কোন এক রানী আমাদের করেছিলেন, সেই রানীর নাম হচ্ছেন রানী ভেলু নাচিয়ারা। তাকে আমি শ্রদ্ধা এবং সম্মান করি। বলা যেতে পারে যে নারী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের স্বাধীনতার প্রথম ঘোষণা করেছেন। আগেও বলেছি, আমাদের এই যুদ্ধক্ষেত্রেও বা বর্তমান সময় আমরা দেখলাম কিছুদিন আগে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের ভারতীয় 2 মেয়ে কেমন যুদ্ধ করে এসেছে এবং আমরা সবাই জানি। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে এবং আরও আমাকে উৎসাহিত করতে, অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক করে দেবেন। আর আমার গল্প